নমস্কার দর্শকবৃন্দ, আমি তোমাদের কমেন্ট ধরে 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 অ্যানালাইসিস করছি। প্রথমে ধরো যে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্রুভ হয়ে আছে সেই সমস্ত স্টুডেন্টের সংখ্যা বেশি পরিমাণে বেড়ে গেছে। তো অ্যাপ্রুভ স্টুডেন্টদের জন্য কিছু ইনফরমেশান আমি দিই আগে ফার্স্টে। একদম কারেক্ট এবং ফুলফিলমেন্ট ইনফরমেশান, কথাটা ভালোভাবে বুঝবে কিন্তু, একদম কারেক্ট এবং ফুলফিলমেন্ট ইনফরমেশান। দেখো প্রথমত স্যার আমার অ্যাপ্রুভ দেখাচ্ছে, অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, এই স্ট্যাটাসটা দেখাচ্ছে। তো আমি বর্তমান মুহূর্তে স্যার কী কী করতে পারি, আমার করণীয়টা কী কী আছে এবং আমি কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারি, আমি তোমাদের এই অ্যাপ্রুভ স্টুডেন্টদের নিয়ে একটা ভিডিও করছি। সেই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও। চলো শুরু করি। বলি, দেখো তোমাদের যাতে অ্যাপ্রুভ হয়ে আছে মানে ডকুমেন্টগুলো সব সুন্দরভাবে তোমাদের চেকিং করেছে এবং সেই ডকুমেন্টগুলো ঠিকঠাক আছে বলে তোমাদের অ্যাপ্রুভ করেছে SBMCM পোর্টাল। আশা করি বুঝতে পারলে, SBMCM পোর্টাল তোমাদের অ্যাপ্রুভ করেছে। চলো এরপর আসা যাক কথা নিয়ে, অ্যাপ্রুভ স্টুডেন্টরা এখন বর্তমান মুহূর্তে কী করবে। দেখো আমি প্রত্যেক অ্যাপ্রুভ স্টুডেন্টদের এটা অ্যাসিওর করে বলছি যে যে মে মাসটা এসে গেছে অলরেডি, 4 তারিখ, 15 তারিখের মধ্যে অ্যাপ্রুভ স্টুডেন্টদের অর্ধেকদের অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়ে যাবে। বাট টিল দ্য ডেট একদম মে মাসের শেষের দিকটা করে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা একসাথে। তার মানে এই দাঁড়াচ্ছে যে অ্যাপ্রুভ স্টুডেন্টদের স্কলারশিপ স্যাংশন হতে টাইম লাগবে আর মাত্র 15 থেকে 20টা দিন প্রত্যেকটা স্টুডেন্টের। তার কারণটা হচ্ছে সেরকম হিসেব দাঁড়াচ্ছে, তারপরে ঢুকে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা। এটা গেল অ্যাপ্রুভ স্টুডেন্টের। কারণ এই মুহূর্তে ফান্ড অ্যাভেলেবেল হওয়ার পরেও সেই ফান্ডটিকে সুন্দরভাবে ব্যবহার করার চিন্তাভাবনা চলছে। দেখা যাক ফান্ডটা কি সঠিকভাবে ইউটিলাইজেশান করছে সরকার। এটা কিন্তু একটা বড় বিষয়, ঠিক আছে, যেটা বুঝতে হবে তোমাদের। দেখা যাক কী করে সরকার। প্রথম কেস, SBMCM পোর্টালে অলরেডি তোমাদের ফান্ড এসেছে কি না সেটা আগে তোমাদের ফার্স্টে বুঝতে হবে। তোমাদের মনে প্রশ্ন, স্যার ফান্ড এসেছে কি না সেটা আমরা নিয়ে কী করবো, ফান্ড আসুক না আসুক আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়া নেই বিষয়। দেখো যে ফান্ড না আসলে তাহলে টাকাটা পাবে কী করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এটা কিন্তু তোমাদের ফার্স্টে বুঝতে হবে। ফান্ড না আসলে কখনোই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে না। তোমাদের ফান্ডটা ফার্স্টে আসতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ওকে, তারপরে তুমি পাবে টাকা। গেল এটা। এরপর আসল ব্যাপারগুলো নিয়ে বলি। ফরওয়ার্ড বা HY স্টুডেন্টদের, হ্যাঁ রিজেক্ট স্টুডেন্টদের জন্য, দাদা আমার রিজেক্ট হয়ে গেছিলো, আমি রেক্টিফাইড ডকুমেন্ট আপলোড করেছি বাট এখনও স্ট্যাটাস রিজেক্ট শো করছে। দেখো আমি তোমাকে ফার্স্টেই বলি, তোমার যদি রিজেক্ট হয়ে যেয়ে থাকে তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এটাই যে রিজেক্ট হয়ে যাওয়ার আগের মুহূর্তে তোমাদের আমি বারবার পই করে বলেছিলাম যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করো, অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করে সেভ করে নাও সব কিছু। জিনিসটা তোমরা ঠিক করোনি, কিছু না কিছু ভুল রেখেছো, তার জন্য অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দিয়েছে। এখন তোমরা রেক্টিফাইড ডকুমেন্ট আপলোড করছো, সেলফ ডিক্লারেশন আপলোড করার পরও বলছো যে স্যার আমাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসটা শো করছে রিজেক্টেড। তোমাদের কোনো চিন্তা করার বিষয় নেই, রিজেক্টেড শো করছে এই কারণেই যে তোমাদের এখনও পর্যন্ত অ্যাপ্রুভমেন্টটা করেনি বা SBMCM পোর্টাল থেকে রেক্টিফিকেশানটা করেনি। তোমার রেক্টিফিকেশান করে দিয়েছো, তোমাদের ডকুমেন্ট আপলোড করে দিয়েছো। তো তোমাদের বর্তমান মুহূর্তে প্রশ্ন, স্যার আমাদের এক্সাক্ট একটা টাইম বলুন বা লোকেশান বলুন, এই টাইমে এই সময় SBMCM পোর্টাল থেকে রেক্টিফাইড যে ডকুমেন্টটা আপলোড করেছি সেই রেক্টিফাইড ডকুমেন্টটা পুরোপুরি একদম ভেরিফাই হয়ে যাবে। এরকম একটা টিল ডেটের সময় আমি পেয়েছি, সেটা হচ্ছে 30-এ একদম সম্পূর্ণত ওই মে মাসের দিকে 28 তারিখ নাগাদ এরকম একটা তোমাদের প্রত্যেকেরই যাদের সম্পূর্ণরূপে রেক্টিফাইড ডকুমেন্ট আছে এরকম একটা কিন্তু প্রত্যেকেরই অ্যাপ্লিকেশান রিজেক্টেড জায়গা থেকে সম্পূর্ণরূপে শো করে দেখাবে তোমাদের অ্যাপ্রুভ, কারো কারো স্যাংশান, এরকম স্ট্যাটাসের পরিবর্তন হতে হতে একদম লাস্ট স্টেজে গিয়ে তো স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে দেখাতে পারে, ঠিক আছে। এটা একটা চান্সেস আছে খুবই গুরুত্ব সহকারে। তো এর পরেরটা, দাদা আমার অ্যাপ্রুভ হয়ে গেছে 1 মাস পরে হয়ে গেল কিন্তু এখনও স্যাংশন হচ্ছে না। দেখো আমি তোমাদের যারা অ্যাপ্রুভ হয়ে তাদের উদ্দেশ্যে বলে দিয়েছি যে কথাটা, সেটা ভালোভাবে মন দিয়ে শুনে নাও, বুঝতে পেরে যাবে। এরপর ফরওয়ার্ড বা HY স্টুডেন্টদের নিয়ে কিছু বলি। দেখো ফরওয়ার্ড বা HY স্টুডেন্টদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এটাই যে তোমাদেরও যেহেতু দেখো অলরেডি অ্যাপ্রুভ স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য
অলরেডি স্যাংশনমেন্ট প্রসেসটা শুরু হবে তোমার 15 থেকে একদম পুরো এই মাসের একদম 20-25 তারিখ অবধি চলবে। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। কারণ জুন বা জুলাই মাসে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে হবে সবারই, কারণ এবার অ্যাপ্লিকেশনটা ক্লোজ হতে চলেছে। নতুন করে অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলেই সম্পূর্ণরূপে 1 মাস 2 মাস বন্ধ থেকে আবার নতুন করে তোমার এসবিএমসিএম স্কলারশিপের পোর্টাল চালু হয়ে যাবে। সেই কারণে তোমাদের কিন্তু পোর্টালটা বন্ধ করতে হবে, এটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের ফরওয়ার্ড বা এইচওএস স্টুডেন্টদের মাথায় সত্যি সত্যি হাত, এমনকি তাদের সাবমিট আছে তাদের প্রথমে হাত। আমি একটা কথাই বলি শোনো, যাদের সাবমিট আছে তারা একটা কাজ করো, ডকুমেন্টটা ভালোভাবে জমা দিয়ে দাও, জমা দিয়ে ভেরিফাই করে নাও, ঠিক আছে? তার উদ্দেশ্যে বলছি। আর যাদের অ্যাপ্রুভ নেই এইচওয়াই আছে, তারা কী করবে? দেখো, তোমাদের হাতে আমি অনেক আগেই টাইম দিয়েছিলাম যে রিজেক্ট করে নতুন করে অ্যাপ্লিকেশন করে তোমাদের ইনস্টিটিউট থেকে ভেরিফাই করে দেবো, কিন্তু তোমরা অনেকেই করোনি। যারা যারা করোনি তারা কিন্তু ভুগেছো, আর যারা করেছে তারা কিন্তু ফল পেয়েছে। তো এখন এটা কথাই বলবো যে যারা যারা করোনি তারা এখন এই মুহূর্তে একটাই কাজ, চুপচাপ বসে থাকো, দেখবে তোমাদের যখন তখন ফরওয়ার্ড থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না, আর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। ধন্যবাদ। আশা করি তোমাদের বোঝাতে পারলাম।